আলু আর নুডলস দিয়েও খুবই মজাদার একটা স্ন্যাক্স তৈরি করা যায়। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের জাদু ডব্লিউবি। ঘরোয়া উপকরণে খুবই মজাদার আর খুব সহজ একটা রেসিপি। বিকেলে চায়ের সঙ্গে পরিবেশন করার জন্য ঝটপট ভাবে এই স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিও অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি দুটো সিদ্ধ করা আলু। এই আলুগুলোকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, অথবা আপনারা চাইলে আলুগুলোকে গরম থাকা অবস্থায় খুব ভালো করে ম্যাশ করে নিতে পারেন। সবগুলো আলু গ্রেট করা হয়ে গেলে দিয়ে দেব এক বাটি পেঁয়াজ কুচি, 4টে কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন, হাফ বাটি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা বাইন্ডিং এর কাজ করবে। তোমরা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ি নিয়ে নিতে পারো। 1 চামচ চাট মশলা, 2 টেবিল স্পুন চিলি ফ্লেক্স। ঝালটা তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। সবগুলো ভালো করে মিশিয়ে নেব। আলুটা ভালো করে মিশিয়ে নিয়েছি, সাইডে রেখে দেব। তারপরে নিয়ে নিলাম নুডলস। আমি এখানে ইপি নিয়েছি, তোমরা চাইলে ম্যাগি নিতে পারো। আমি নুডলস মশলাটা সাইডে রেখে দেব। আমি নুডলসগুলো হাত দিয়ে ভেঙে নেব ছোট ছোট করে। এভাবে ভেঙে নিতে হবে। তারপরে আরেকটা বলে আমি নুডলস মশলাটা ঢেলে দেব। 1 বাটি ময়দা দিয়ে দেব। মশলা আর ময়দাটা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি 1 বাটির মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। একটা থিক ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার আমি হাতে অল্প তেল লাগিয়ে আলুর ডোটা অল্প নিয়ে ফিঙ্গার শেপ দিয়ে নেব। এবার আমি কোট করে নেব। ময়দা আর মশলার বেটারে ডুবিয়ে কোট করে নিলাম। এবার আমি অল্প অল্প নুডলস গায়ে লাগিয়ে দেব। এভাবে একটু সময় নিয়ে কোট করে নিতে হবে। আমার একটা পটেটো ফিঙ্গার তৈরি হয়ে গেল। আমি আবারও হাতে আলু নিয়ে ফিঙ্গারে শেপ দিয়ে নেব। কোট করে নিয়ে আবারও নুডলস গায়ে লাগিয়ে দেব। দেখতেই পাচ্ছ আমি কেমন ভাবে তৈরি করে নিলাম। আবারও একটা তৈরি করা হয়ে গেল। আমি সেম ভাবে সবগুলো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ কত সহজে আমি তৈরি করে নিলাম। আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। তার জন্য আমি প্রথমে একটা কড়া বসিয়ে পরিমাণ মতো তেল নিয়ে নেব। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি একে একে ছেড়ে দেব তেলের ওপরে। লো টু মিডিয়ামে রাখতে হবে আঁচটা। 2 পিঠ ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যখন এরকম হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে আমি সবগুলো তুলে নেব তেল ঝরিয়ে। এটা তৈরি করতে বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিটের মতো ভাজতে সময় লাগবে। আমি তেল ঝরিয়ে তুলে নিলাম। আমি সেম ভাবে সবগুলো ভেজে নেব।
দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে, আর ওপরটা অনেকটাই ক্রিপসি হয়েছে। দেখেই তো নিলেন কত কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল পটাটো নুডলস ফিঙ্গার। উপর থেকে ক্রিপসি হওয়ার কারণে বিকেলে চায়ের সাথে খেতে দারুণ লাগবে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটিও অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যে কোনো রেসিপি রিলেটেড যে কোনো কোশ্চেন অথবা অন্য কোনো রেসিপি যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।